যেসব সাংবাদিক ভাইরা কালকে ইসলামী ব্যাংকের বিষয়টা নিয়ে, লকারের বিষয়টা নিয়ে, মনে হচ্ছে মিডিয়া পাড়া কোনো মিডিয়া ছিল না, সবাই ওখানে হাজির। এটা খুব ভালো একটা কাজ, সাংবাদিক একত্রিত হয়ে এই বিষয়গুলো প্রতিবাদ করা। তবে এখানে একটা বিষয়, সাংবাদিক ভাইদের কথাগুলো শুনে লাইভে যতগুলো বক্তব্য, মিডিয়া কথাবার্তা সব কিছু দেখে মনে হইলো সাংবাদিক ভাইরা লকার সিস্টেম সম্পর্কে জানেন না, অবগত না তারা। এখানে যদি ব্যাংক দায়ী হয়, ব্যাংক টাকা দিবে, ব্যাংক খেসারত দিবে। যদি কাস্টমার দায়ী হয়, এটা কি হয় সেটা পরবর্তী দেখা যাবে। কারণ ব্যাংকের একটা অনেক মান সম্মানের একটা বিষয় আছে এখানে, মানহানির বিষয়। কিন্তু সাংবাদিক ভাইদের প্রশ্নগুলো দেখে এটাই আমি অবাক হচ্ছি, লকার সিস্টেমটা তারা না জেনে। লকার সিস্টেমটা কীরকম? ওই মহিলাকে একবারও জিজ্ঞাসা করলো না সাংবাদিক ভাইরা যে আপনার লকার, আপনি যদি লক না করেন এটা তো খোলা থাকার কথা না। এটা বিচার ব্যবস্থা হবে, আইন আদালত আছে দেশে, যতটুকু সম্ভব এই বিষয়গুলো তদন্ত হবে। তদন্ত হওয়ার পর একটা মীমাংসা হবে, এতটুকু ঠিক আছে। এটা ব্যাংকও দায়বদ্ধ থাকতে পারে, আমি ব্যাংকের দোষ না সেটা বলছি না, কিন্তু লকারের সিস্টেম অনুযায়ী লকার খোলা থাকার কথা না। এই বিষয়টা সাংবাদিক ভাইরা ক্লিয়ার করে নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, মনে হচ্ছে অন্যান্য ব্যাংকে যদি হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যায়, ব্যাংক এটা নিয়ে মাথা কামায় না। যেমন কিছুদিন আগে আমি দেখলাম নিউজে, আইসিবি ব্যাংক, ইসলামিক কমার্শিয়াল ব্যাংকও বিশাল একটা সমস্যা, টাকা নাই, গ্রাহক ফেরত আসতেছে। ওইটা নিয়ে মিডিয়া তেমন কোনো ভাইরাল হয়নি, কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে নিউজগুলো ভাইরাল হচ্ছে বারবার। তাহলে আমাদের টার্গেট কি ইসলামী ব্যাংকে ধ্বংস করা, নাকি আসল সমস্যাগুলো পর্যালোচনা করা? যদি ইসলামী ব্যাংকে ধ্বংস করা হয়, হয়তো দু এক গ্রাহক একটু এদিক সেদিক ছুটাছুটি করবে, আদারওয়াইজ এটা মনে হয় না এটা যারা এর পিছনে আছে তারা সফল হবে। ইসলামী ব্যাংকে ধ্বংস করার পিছনে যারা আছেন তারা সফল হবে বলে মনে হচ্ছে না, যদি জনগণ না চায় বা আল্লাহ পাক যদি ইসলামী ব্যাংকে থাকুক এটা না চায়। সেক্ষেত্রে কথা হচ্ছে, মিডিয়াদের ইসলাম নিয়ে এত সমস্যা কেন? আরে কোনো মিডিয়া বাদ যায় নাই, সব মিডিয়া মনে হয় এটা ব্রেকিং নিউজ। আর মিডিয়া তো ওই বেঞ্জিরের হাজার হাজার কোটি টাকা, তারপরে কারা কারা হাজার হাজার কোটি টাকা বিদেশে লুফাট করতেছে, ওইটা নিয়ে ওদের ঘরে হাজির হয়ে ওদের থেকে প্রশ্ন করার এই সাহস মিডিয়ার এখনো হয় নাই। ওই অতটুকু হয়েছে, যদি ইসলাম নাম থাকে তাকে তো একদম দুলাই মাটিতে মিশিয়ে দেওয়া, এটা আপনার সম্ভব আর কি তাদের দ্বারা, মিডিয়াদের দ্বারা। আর মিডিয়া যদি লকার সিস্টেমটা না জানে, আমি মিডিয়ার বাইরেকে বলবো আপনার লকার সিস্টেমটা জেনে নেন। এবং ব্যাংকের একটা নীতিমালা আছে, ওই নীতিমালা অনুযায়ী আপনি লকার সিস্টেমটা জানেন। জানার পর আপনি ব্যাংকের ম্যানেজার বলেন, আবার গ্রাহক পর্যায়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে প্রশ্ন করুন, তখন সত্যটা জেনে যাবেন। পরবর্তী যখন এটা তদন্তে আছে, তদন্তের পর রিপোর্টটা আসলে প্রকাশ হবে। রিপোর্ট প্রকাশ হলে বোঝা যাবে আসল দোষী কে আর দোষী খেয়ে না।